আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে যেভাবে একা হাতে সব কিছু সামলাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আমি যেভাবে আমার সংসারের সব কাজ A to Z করে থাকি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভোরে উঠে ফজর নামাজ পড়ে কোরআন পড়া শেষ করে তারপরে চলে আসলাম বেডশিট চেঞ্জ করতে। তবে এই কাজটা আমি রাতেই করি ম্যাক্সিমাম সময়, তবে সব সময় তো এক নিয়মে করা যায় না। যাদের ছোট বাচ্চা থাকে দেখা যায় যে নিয়ম মাফিক অনেক কিছুই করা যায় না, তো সেজন্য যখন যেটা সুবিধা হয় সুযোগ মতো সেটাই করে নিতে হয়। তো রান্নার আগে চিন্তা করলাম আগে এটাকে উঠিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দেই, রান্না করতে করতে অন্য কাজ করতে করতে এগুলা ধোয়া হয়ে যাবে। আমাদের যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে কাজ করতে হলে অনেক টেকনিক করে করতে হয়, তবে সে কাজে আমরা যদি বিষণ্ণতা না আনি, আনন্দ নিয়ে করি, এনজয় নিয়ে করি, তাহলে সব কিছুই অনেক ইজি হয়ে যায়। ছোট বাচ্চা হচ্ছে যে একটা রহমত আল্লাহর দেওয়া, তো তাদের তো ওইটা নিয়ে দেখা যায় যে অনেকেই বলে যে ছোট বাচ্চা নিয়ে করা যায় না বা ডিস্টার্ব করে, সেটা তো তারা করবেই। একজন সুস্থ বাচ্চা সে তো ডিস্টার্ব করবে, খেলা করবে, কথা বলবে, সব কিছুই করবে। এই যে আমার যে প্রতিদিনের কাজ, মানে যখনই আমি বেডশিট চেঞ্জ করবো আর সে আমার সাথে চলে আসবে। তো আমার এখানে বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমি এগুলো ওয়াশে দিয়ে দিব। এদিকে সব আরও কাপড় আছে, সব একসাথে করে এখন দিয়ে তারপরে রান্নায় চলে যাব। আসলে আমাদের যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে হচ্ছে যে সব সময় নিয়ম মাফিক করা যায় না, এক এক সময় এক এক নিয়মে সুবিধা মতো। অনেক সময় বাচ্চা অসুস্থ থাকে, অনেক সময় দেখা যায় যে অকারণে বাচ্চারা খুব মর্জি করে, তো তাদেরকে সামলিয়ে অনেক সিস্টেম করে আমাদের কাজগুলো সেরে নিতে হয়। আমিও তার ব্যতিক্রম না, আমিও দেখা যায় যে আমার বাচ্চাকে সামলিয়ে, আমার আরও দুইজন বাচ্চা তারাও খুব বেশি বড় সেরকম না, বড় বাচ্চা ক্লাস 5-এ পড়ে আর মেজু বাচ্চা ক্লাস 1-এ পড়ে, তো ধরতে গেলে তিনজনই ছোট। এদিকে হচ্ছে যে আমার এখন আমি রান্নার জন্য মাছ বের করব, আর উপরে গ্লাসের কিছুদিন পর পরই গ্লাসটা একটু পরিষ্কার করে দিতে হয়, কারণ গ্লাসের উপরে খুব বরফ পড়ে যায়। এটাকেও এক ফাঁকে ক্লিন করে নেব। তারপরে আমি আমার রান্নায় চলে আসলাম। এটা হচ্ছে যে খুদের চালের বুয়া বানাবো, আলু আর পেঁয়াজ পাতা এখানে দেওয়া আছে, আর লবণ, সামান্য একটু হলুদ দিয়ে একবারে আমি বসিয়ে দিব, আর সামান্য পরিমাণের সরিষার তেল দিব। এটা দেখা যায় যে আমাদের বিক্রমপুরের মানুষরা তো বউয়া ভর্তা সকালের নাস্তায় খুব পছন্দ, তবে প্রত্যেক দিন আমাদের এটা করা হয় না, আমরা এক এক দিন এক এক ধরনের নাস্তা করি। তো আজকে হচ্ছে যে বুয়া ভর্তা করব, আর একইভাবে করি না, আমরা অনেকভাবেই বুয়া ভর্তাটা করি। আবার অনেক সময় দেখা যায় তেলে, মানে পোলাও যেভাবে করে পেঁয়াজ ওইভাবে বাদামি কালার করে তারপরে দেখা যায় যে ওইভাবেও করি, পেঁয়াজ আর রসুন দিয়ে বাদামি কালার করে তারপরে করি, আবার এভাবে করি, আবার হাতে মেখে করি, মানে যখন যেটা ভালো লাগে ইচ্ছে হয়। অনেক সময় আলু দেই, অনেক সময় এমনি শুধু শুধু করি। আসলে এক এক অঞ্চলে এক এক ধরনের খাবার যারা যেভাবে আসলে করে, আর দেখা যায় অনেক ধরনের রান্নার প্রসেসিং এক একজনের এক এক রকম, বা একই রান্না আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে করে থাকি। এদিকে ডাব কেটে নিয়েছি, ডাবের পানি এখন সবাইকে একটু করে দিয়ে দিব। আসলে এখন তো সব ফুডসই ভেজাল, স্বাভাবিকভাবে যে কোনটা খাওয়াবো, বাচ্চাদের কি খাওয়াবো সেটাই খুঁজে পাওয়া যায় না। কোন খাবার যে বাংলাদেশে পিওর সেটাই বুঝতে পারি না। প্রত্যেকটা খাবারই কিছুদিন পর পর এটার মধ্যে সমস্যা দেখায়, ওইটার মধ্যে সমস্যা দেখায়। আমরা কি খেয়ে বাঁচবো জানি না। আর ঢাকা শহরে তো আমরা আরও বেশি অসহায়, কারণ আমরা তো আর কিছু এখানে রোপণ করতে পারি না। যারা গ্রামে থাকে তারা হয়তো সবজি টবজি কিছু টুকটাক নিজেদেরটা নিজেরা করে খেতে পারে, আমাদের তো সেরকমও কোনো অপশন নেই। তো আমাদের এখান থেকেই খুঁজে খুঁজে বের করে যতটুক সেফলি খাওয়া যায় আর কি। ওদিকে আমার বউয়াটা হয়ে আসছে, এখন আমি ওটা দমে দিয়ে রাখবো। আলু সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, ডিম ভাজবো, আর আলু ভর্তার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলু ভর্তাটা আমার বাচ্চারা পছন্দ করে, তো দেখা যায় যে কাঁচা পেঁয়াজ দিয়ে সেভাবে করা হয় না, সব সময় খুব কম কাঁচা পেঁয়াজ দিয়ে করি। ম্যাক্সিমাম সময় আমি এভাবে পেঁয়াজটা বেরেস্তা করে তারপরে আলু ভর্তা করি। ভিডিওর এর পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায়, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর দেখেন এভাবে বসালে কি হবে, বোয়াটা খুব সুন্দর ঝরঝরা হয়েছিল। আসলে যখন যে বানাতে বানাতে অভ্যাস হয়ে যায় যে কতটুক চালে কতটুক পানি, একটা সময় দেখা যায় যে চাল মেপে তারপরে সেটার আবার যেটা দিয়ে চাল মাপতাম সেটার ডবল বা কিছু কম বেশি ওরকম করে দিতাম। এখন করি, তবে সেটা গেস্ট আসলে। সাধারণত এমনি আমরা যেটা করি সেটা দেখা যায় যে একটা অভ্যাস হয়ে যায়, এই হাঁড়িতে কতটুক পানি দেই, কতটুক চাল দেই। আর এদিকে হচ্ছে যে আমি কাতলা মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব। আগে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে ঢেঁড়স দিয়ে কষালাম, এরপরে হচ্ছে যে ভাজা মাছটা দিয়ে দিলাম। এখানে আমাদের দুপুরের জন্য এটা করতেছিলাম। আর বোয়া ভর্তা হচ্ছে যে সকালে। খুবই সাধারণ, তবে খেতে কিন্তু খুব টেস্ট। সাধারণ খাবারই মনে হয় যে তৃপ্তি নিয়ে খাওয়া যায়। তারপরও দেখা যায় মাঝে মাঝে তো আমরা রিচ খাবার খাই। এদিকে আমি ঝোলের জন্য বেশি ঝোল রাখবো না, এটা অল্প ঝোল দিয়েই করব, কারণ বেশি ঝোল দিলে খেতে ভালো লাগবে না ঢেঁড়সের তরকারি। তারপরে মাছটা বেশ অনেক দিন ছিল ফ্রিজে, সেজন্য অল্প ঝোল দিয়ে দিব। আর এখন প্রায় হয়ে আসছে, ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিব। আমাদের দেখা যায় যে প্রায় তরকারিতে আমি এভাবে করি। ছোট বেবি নিয়ে দেখা যায় যে কাজ করছি, ও কিন্তু আমার সাথেই আছে। ওকে এই কাজের ফাঁকে ফাঁকে গিয়ে তাকে আর সাথে থাকে, আবার হুট করে গিয়ে করে আমার গাছের পাতা টাতা তো সব ছিঁড়ে তারপরে বারান্দার গ্রিলের উপরে উঠে যায়। বারবার তাকে দেখতে হয়। ওদিকে দেখা যায় এই সময়ে বাচ্চারাও স্কুলে চলে যায়, ওর বাবা দিতে যায়, সেও একটু দেখা যায় শাশুড়ির বাসায় যায় বা বাজারটা থাকে ওগুলা করে নিয়ে আসে। তো ওকে দেখার সাথে সাথে রান্না করা খুব একটা পেরেশানি হয়। তারপর আলহামদুলিল্লাহ সব কিছু ম্যানেজ করে নেই। আসলে করতে করতে একটা সময় অভ্যাস হয়ে যায়। এদিকে হচ্ছে যে এটা হচ্ছে পরবর্তীতে আবার কিছু শুকনো বাজার নিয়ে আসছিল। আমাদের দেখা যায় যে বেশ অনেক পরিমাণের মুড়ি একবারে নিয়ে আসি। তারপরে দেখা যায় অনেক সময়, ম্যাক্সিমাম সময় দেখা যায় গরুর মাংস রান্না করলে মুড়ি দিয়ে গরুর মাংসর ঝোলটা খুব পছন্দ করি আমরা। আর এদিকে হচ্ছে যে এই সসটা খেতে খুব পছন্দ করে আমার বাচ্চারা। ওদের কোনো ফ্রোজেন আইটেম ভেজে দিলে বা করলে ওরা এটা দিয়ে খেতে পছন্দ করে। আর এমনি টমেটো সসটাও থাকে, সেটা হচ্ছে যে নুডলস বা অন্য কিছুতে করি। আর ড্রাই ফ্রুট শেষ হয়ে গিয়েছিল, যেটা আমাদের সকালে তো দেখা যায় এক এক দিন এক একটা খাওয়া হয়। আর ওই যে আমার সাথে ছোটোজন, সে সব কিছুতে হাত দিবে, না হলে মনে হয় আম্মির কাজ কমপ্লিট হয় না। সে সব কিছুতে আম্মিকে হেল্প করে। সে হচ্ছে যে সব কিছুতে তার ওইটা নিয়ে খুব বেশি আগ্রহ, যে এটা কী ওইটা কী, সে তো বোঝে না। তারপর আবার ছোট হলে কি হবে, সব কিছুর নাম বলতে হবে, সেটা খেতে চাবে বা সেটা কিভাবে খাবে, কখন খাবে, অনেক তার প্রশ্ন। ছোট মানুষের প্রশ্ন আসলে একটু বেশি। আর দেখা যায় যে ভাই বোন বড় থাকলে ছোটোগুলার জানার এমনিই বেশি থাকে। সারাক্ষণ বোন ভাইদের সাথে কথা বলে, তো ওরা যখন না থাকে তখন খুব বেশি আম্মিকেই ডিস্টার্ব করে। আর যখন বোন চলে আসবে তখন আবার দুই বোন মিলে খেলবে, কথা বলবে, ওইভাবে দিন কাটে। তবে সকালেই তো পেরেশানি থাকে, রান্না বান্না সব কিছু। এদিকে আমি ড্রাই ফ্রুটগুলো সব রেখে দিলাম জারে, এগুলা হচ্ছে যে আমাদের ওই যে জেলি খাওয়া হয়, তো সেই জারগুলো খালি হয়ে যায়, ওগুলার মধ্যে আমি রাখি। আর তরমুজ নিয়ে আসা হয়েছিল, সে খাবে, তাকেও দিলাম, সে খাচ্ছে। আসলে বাচ্চারা হচ্ছে যে আমার দুই মেয়েই ফল খুব পছন্দ করে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।